আমার দাবি একটাই, জাতীয় মাছ হিসেবে ইলিশ মাছের পদত্যাগ চাই। যুগে যুগে কত কি দেখবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াজ মম। ইলিশের দাম তো আগুন ছোঁয়া, কিন্তু খেতে যে ইচ্ছে করে বড়। সেই ছোট থেকেই এই ইলিশ মাছ খেয়েই বড় হয়েছি আমরা। আমার আব্বু এত এত ইলিশ মাছ নিয়ে আসতো আর আমাকে আস্ত একটা করে ফ্রাই করে দিত। এই কথা এখনো আমি গ্রামে গেলে আমার বাড়ির লোকেরা বলে বেড়ায়। আর এখন সেই ইলিশ আস্ত একটা খাবো তো দূরে থাক, একটাকে কয়দিন খাবো সেই চিন্তা করে চাই। তাই হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে ইলিশ মাছকে এখন অন্তত জাতীয় মাছ থেকে বরখাস্ত করে দিন। যে মাছ আমাদের ছোঁয়ার সাধ্য নেই, কেনার সাধ্য নেই, সেই মাছকে জাতীয় মাছ রেখে লাভটা কি? ছোটবেলা থেকে বই পুস্তক সব জায়গায় পড়েছি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ। তাহলে কেন আমাদের বাংলাদেশিরাই এই জাতীয় মাছটা কিনে খেতে পারে না? আমি মনে করি আমাদের জাতীয় মাছ হিসেবে পাঙাশ মাছকেই ঘোষণা করা হোক। কোনো কাটা নেই, ভেজাল নেই, একদম কম দামে পাওয়া যায়। আর পাঙাশ মাছ খেতেও কিন্তু দারুণ মজা। যাই হোক, মাছ কেটে তো অনেক কথা বললাম, এবার চলুন এই ব্যয়বহুল মাছটাকে রান্না করে খাই। ইলিশ মাছের কোনো রেসিপির নাম যদি প্রথমেই আমি বলে ফেলি, সেটা হলো সর্ষে ইলিশ। প্রথমে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর জিরা বাটা। এই পেঁয়াজ আর জিরা একসাথে মিক্স করে বেটে ইলিশ রান্না করলে ইলিশের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। একটা বার হলেও ট্রাই করে দেখবেন, হোক সেটা কাঁচকলার তরকারি ইলিশ মাছ দিয়ে কিংবা সর্ষে ইলিশ। পেঁয়াজ আর জিরা একসাথে বেটে দিলে এই ইলিশের গ্রেভি দিয়েই আপনি এক প্লেট ভাত খেতে পারবেন অনায়াসে। তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এরপর কিন্তু এখানে সামান্য পানিও অ্যাড করে দিয়েছি। আচ্ছা, ইলিশের দাম নিয়ে এই ভোগান্তির কি কোনো শেষ আছে, বা এই ভোগান্তির শেষটা কোথায় সেটা একটু বলবেন আমাদের? নিম্ন মধ্যবিত্তরা কবেই ইলিশ মন ভরে কিনে খেতে পারবে? এই তো এখন এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। সরিষা বাটা কষানোর সময় সারাটা ঘর যেন মোমো করছে ঘ্রাণে। ইস, কি যে ঝাঁজ, নাক যেন একদম চলে যাচ্ছে। এই সরিষাগুলো কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের। এগুলো প্রায় 2 বছর আগে আনা হয়েছিল মনে হয় আমার। এবার ঝোলের পানি দিয়ে উপর থেকে গোটা কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিলাম। আমার বাবু হয়েছে যত সব জ্বালা। এই ইলিশ মাছ রান্না করলে আবার আমার হাজবেন্ড খায় না। যে ইলিশ মাছ রান্না করার ঘ্রাণ নিতে পারে না, তার ইলিশ মাছ খাওয়ার দরকারটা কি বলেন তো? সে খাবে একদমই পোড়া পোড়া করে ইলিশ মাছ ভেজে, মানে হলো ইলিশ মাছের কোনো স্বাদই বুঝবে না। আমার কাছে তো বাবা ইলিশ মাছ সেদ্ধ হলেও এক প্লেট ভাত অনায়াসে হয়ে যায়। আরে বাবা, তাড়াতাড়ি রান্নাটা হ না, আমি তো এক প্লেট খাবো এখন। ঝোলটা গাঢ় হওয়ার আগেই আমার মনে হচ্ছে যে একটু ঝোল নিয়ে ভাত খেয়ে নিই, এত সুন্দর ঘ্রাণ। যাক, অবশেষে কিন্তু আমার এই সর্ষে ইলিশ রান্নার ডান। উপর থেকে দেখুন কি সুন্দর তেলগুলো ভেসে উঠেছে। বর্ষাকালের ইলিশ মানেই একদম তরতাজা। সর্বশেষে বলছি, দাবি একটাই, ইলিশ মাছকে জাতীয় মাছ হিসেবে পদত্যাগ চাই।